মাসের একটা প্রোগ্রাম দিছিলেন। আমি তো একটু আগে বললাম আমার জাতি যদি বুঝতো তাহলে প্রত্যেক বাড়িওয়ালা সামনের বাড়িওয়ালাকে বুকিং দিত যে খোদার ওয়াস্তে তুই ইফতারি পাকাবি না, তুই সেহরি পাকাবি না, তুই রমজান মাসে 30 দিন পাকাবি না। বলবে কেন? শুনছি এক ডোক পানি দিয়ে ইফতার করাইলে জাহান্নাম থেকে মুক্তি মিলবে, আর আমার জাহান্নাম থেকে মুক্তি পাওয়া দরকার, বিদায় আমি 30 দিন তোকে বুকিং দিলাম, 30 দিন ইফতারি আমার ঘর থেকে আসবে। প্রত্যেক বাড়িওয়ালাকে বুকিং দিত। এই এলাকার বিত্তশালীরা বাড়িওয়ালারা বারাটিয়াদেরকে বলতো খবরদার যদি রমজানে ইফতারি পাকাইলি তাইলে বাড়িতে বাড়ি ঘোরা দিব। বলবে কেন? আমার জাহান্নাম থেকে মুক্ত হওয়া দরকার, আমি ডেলি ইফতারি বারাটিয়ার ঘরে পাঠাবো। প্রত্যেক বাড়িওয়ালারা বুকিং দিত বারাটিয়াদের কাছে। প্রত্যেক ধনী পুরা এলাকাকে বুকিং দিত। আছে আছে দুনিয়ায় আছে, আমাদের এখানে নাই। নাইলে আমাদের দেশে রমজানে সিন্ডিকেট হইতো কেন? দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া হইতো কেন? রমজান আসার আগে বাজারের থেকে তেল শর্ট হইতো কেন? কেন হইতো? ও তো দুনিয়া চায়, জান্নাত চায় না। আমি তো এক দেশে 6 বার গেছি, 6 বার। আমি চিনি আফ্রিকার একটা গরিব দেশ। আমি জিজ্ঞেস করছি রমজানে তোমাদের এখানে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কিরকম হয়? তো বলতেছে যেই দামে কিনা ওই দামে বিক্রি। আর আমাদের দেশে রমজানে শুধু নিত্য প্রয়োজনীয় জিনিস যারা বেচে ওরাই ব্যবসা দোকান খোলা রাখে, আর কেউ খোলা রাখে না। তো আমি বললাম তোমরা যেই দামে কিনো ওই দামে বেচো কেন? তো আমাকে বলতেছে তোকে মুফতির সার্টিফিকেট দিছে কে? তো আমি বললাম এটার সাথে এটার সম্পর্ক কি? বলে তুই বল তোরে সার্টিফিকেট কে দিল? রমজান তো হইল শাহরুল মুআসাফ, সহানুভূতির মাস। তুই যখন এটাই জানোস না তো তাহলে তোকে কেন মুফতি সার্টিফিকেট দিল? হায় হায়, আমার দেশ যদি এরকম হতো। রাগ হয়ে যাবে বললে। আমার দেশের ওয়ার্ডের কমিশনার যদি আইসা বলতো, রাগ হয়েন না, পায়ে হাত রাখি, শুধু স্টেজ দখল করতে আসে, তা না আইসা যদি বলতো যে আমার ওয়ার্ডে কেউ ইফতারি পাকাবে না, ইফতারি আমি দিব, আমাকে জাহান্নাম থেকে মুক্তি হওয়া দরকার, ধনী যদি বলতো, এইখানের লোক যদি গ্রামে যায় ইউনিয়ন বুক করত, সিন্ডিকেট তো হইতো এই ব্যাপারে যে ভাই তুই টাকা দিয়া পুরা ওয়ার্ড নিয়ে আনিস, ইফতারি পাঠাবি না, না চলবো না, চল আমরা 10 জন মিলে সিন্ডিকেট করি, আমরা এই ওয়ার্ডে ইফতারি দিব, আমাদের 10 জনই জাহান্নাম থেকে মুক্তি মিলবে। আমার জাতি তো এটা করতে জানে না। পায়ে হাত দিয়া বলি আসেন তওবা করেন, আজকে তওবা করেন, তওবা। যদি নিজেকে সোনা বানাইতে চান আর যদি জান্নাত ঠিকানা বানাইতে চান, নাইলে 60-70 বছর কেটে যাবে। হ্যাঁ, মৃত্যু যেদিন আসবে ওই দিন ফেরেশতা কয়েকটা ধ্বনি কানে দিয়া দিবে, শুধু ধ্বনি ধ্বনি। প্রথম ধ্বনি কানে দিবে ইনকাতাতিল আজাল অনকাতাতিল আমাল, তোর বয়সও শেষ, তোর আশাও শেষ। দ্বিতীয় ফেরেশতা ধ্বনি দিবে জালাল ইশতিগাল, তোর ব্যস্ততা শেষ। তৃতীয় ফেরেশতা ধ্বনি দিবে যাহাবাতিল আমওয়াল, তোর সমস্ত অর্জন হাতছাড়া। বাকিয়াতিল আমাল, আমল তোর সাথে আছে। চতুর্থ ফেরেশতা জীবিতদেরকে একটা সংকেত দিবে তুবা লিমান কানা মাতআমুহু মিনাল হালাল,
ওয়া ইশতিগালুহু লিখিদমাতি জুল জালাল, সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে আল্লাহর দাসত্বে জীবন কাটাইলো আর দুনিয়াতে বক্ষণ করলো তো হালাল করলো। বিদায় চলেন আজকে তওবা করি। পারবেন? পারবেন? কে কে পারবেন দেখি? পাক্কা মনের থেকে? তাইলে বইলা দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন। নামান যদি মনের থেকে কইরা থাকেন তো আমি কসম খেরা বলতে পারি আপনি নিষ্পাপ। এখন যদি নিষ্পাপ কবরে যেতে চান তাহলে আর কয়েকটা অভ্যাস করেন, ডেলি 2 বেলা তওবা করেন। যদি ডেলি 2 বেলা তওবায় অভ্যস্ত হইতে পারেন, আপনি ইষ্টা মানেন, আপনাকে আমি লেখা দিব, আপনি নিষ্পাপ কবরে যাবেন। 2 বেলা তওবা করেন। পারবেন? ঘুমানোর আগে তওবা করে ঘুমান। কেন না উঠলে না সকাল, না উঠলে পরকাল। সকালে উঠে তওবা করেন, হতে পারে সূর্য ডুবা নাও দেখতে পারেন। হাজারো মানুষ আছে সূর্য উঠতে দেখছে আর ডুবতে দেখে নাই। হাজারো মানুষ আছে সূর্য ডুবতে দেখছে আর উঠতে দেখবে না। 2 বেলা তওবা পারবেন? বিশেষ করে যুবকদেরকে বলতেছি, সারাদিন কি করলাম আমার আপত্তি নাই, সারাদিন কি করবা এটাও আমার আপত্তি নাই, কিন্তু তোমার পায়ে ধরে বলি 2 বেলা তওবায় অভ্যস্ত হও। পারবা? হ্যাঁ পারবা? পারবেন? কে কে পারবেন যে আমরা আজকের থেকে ডেলি 2 বেলা তওবা করব? কিছু না করতে পারেন, নামান কিচ্ছু না করতে পারেন, শুধু তওবা করেন। এই উম্মতের তওবা আল্লাহর কাছে বড় প্রিয়, বড় প্রিয়, বড় প্রিয়। এই উম্মতকে আল্লাহ বেশি খাটাইতে চান না। যদি খাটাইতে চাইতেন তাহলে হুজুর বলুক 50 ওয়াক্ত নামাজকে কেন 5 ওয়াক্ত করলেন। আল্লাহর ওইখানে যেটা সিদ্ধান্ত হয় ওটা কোনোদিন রদবদল হয় না। কিন্তু দেখছেন 50 ওয়াক্ত খাটবে, তাইলে আর ভালোবাসার পাত্র হইল তো হইল কি কইরা? কমাইতে কমাইতে 5 আইনা দিছেন, পরিশ্রম কমায়া দিছেন। তো বন্ধু বলছে পরিশ্রম তো কমায়া দিলেন, একটু কি কমায়া দিবেন? তো বলছে না বন্ধু, পড়বে 5 সওয়াব 50। এটাও একা পড়লে একা একা, এটা ভুল। এটা একা পড়লে, আর যখন জামাতে পড়বে আরো 27 গুণ বেড়ে যাবে। 1 ওয়াক্ত পড়বে 270 ওয়াক্তের সওয়াব দিবে। পরিশ্রমও কম, দেয়ারিও বেশি। দেয়ারি বুঝেন? আরে মনে বুঝেন না, স্যালারিও বেশি। 1 ওয়াক্ত পড়বে 270 ওয়াক্তের সওয়াব পাবে। এই উম্মতের সাথে আল্লাহর বড় প্যার আছে, দোস্তি আছে, বন্ধুত্ব আছে। বেশি খাটাইতে চান না, বেশি খাটাইতে চান না। এই জন্যই তো প্রথম 15 বছর মাফ করে দিছে। প্রথম 15 বছর প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত মাফ। যা রইল 60 বছরের, তাও 45 রয়ে গেছে। আবার ভাবছে না, মনে হয় ভালোবাসার পরিচয় হয় নাই, তা আবার যতক্ষণ ঘুমে থাকে ততক্ষণ মাফ। রুফিয়াল কলম নাইম হাত্তা ইয়াস্তাইকির। এই জন্য হুজুররা ফতোয়া দিতে পারবে না। 309 বছর ঘুমাইছে আসহাবে কাহাফ, ফতোয়া দিতে পারবেন না যে কলম বিরুদ্ধে চলছে। সৌদি রূপ যুবরা 27 বছর ঘুমাইতেছে, এখনো কোন হুজুর ফতোয়া দিতে পারবে না কলম বিরুদ্ধে যাইতেছে। যতক্ষণ ঘুমায় থাকবেন কলম বিরুদ্ধে যাবে না। মাফ। আর রইল কতটুকু?
আপনাকে খাটাইতে চান না। আপনি জানেন না আপনি আল্লাহর কিরকম প্রিয় পাত্র। এতটুক দিয়ে কি বোঝা যায় না? শুধু ভুল করলেন, 350 বছর কাদাইলেন, আর আপনি সারা দিন নাক ডুবায়া গুনাহ করলেন, আর রাত্রে আপনাকে ডাকতেছে মাফ করে দেওয়ার জন্য। কেমন ভালোবাসা! এই জন্য সামনে রমজানটা আসতেছে, তওবা করব ডেলি 2 বেলা। দ্বিতীয় আজকের থেকে কোরআনটাকে ডেলি একটা চুমা দিব। পারবেন? হ্যাঁ, কে কে পারবেন? ইনশাআল্লাহ না, অঙ্গীকার যে আমি ডেলি কোরআনটাকে একটা চুমা দিব। হ্যাঁ, পারবেন? আমাদের এক আল্লাহওয়ালা বলছিলেন, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, আদত ইবাদত বনতি হ্যায়। অভ্যাস করেন, একদিন এটা ইবাদতে রূপান্তরিত হবে। কোরআন আপনাকে জান্নাতে নিয়ে ছাড়বে 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 ছাড়বে। তৃতীয় আসকার থেকে মসজিদটাকে ভরা দিব। পড়বেন নামাজ? পাক্কা? যুবকরা কি বলে? হ্যাঁ, আরে যুবক, এর চেয়ে সহজ কোত্থেকে পাবি বল? কিচ্ছু করতে হবে না, কিচ্ছু পড়তে হবে না। ইফআল কামা ফাআল আল ইমাম। ইমাম দাঁড়ানো, তুমি দাঁড়ায় থাকো। ইমাম রুকুতে, তুমি রুকুতে। ইমাম বসছে, তুমি বসো। ইমাম সালাম ফিরাইছে, সালাম ফিরায় দাও। কিচ্ছু পড়তে হবে না, তোমার নামাজ কমপ্লিট। এই উম্মতের জন্য আল্লাহ বানাইছেন। কোন উম্মতের এই সুযোগ ছিল না যে কিচ্ছু পড়তে হবে না। ইমামই ছিল না নামাজে। ইমাম তো আল্লাহ এই উম্মতকে দিছে তোমার দিকে তাকায়া, তারপরও যদি না পড়ো। আর চতুর্থ, এই রমজানটা আমরা জীবনের সারা জীবনে অতীতে কি করলাম, সামনে কি করব এটা আমি জানি না, কিন্তু এই রমজানটা ঐতিহাসিকভাবে আমি ওরকম কাটাবো যেরকম কাটানের কথা, কমর বান্দা কাটাবো। আল্লাহর রসুল রমজানে একদিনের জন্য বিছনায় যেতেন না, একদিনের জন্য কমর বান্দা ইবাদত করতেন। একটা রমজান কাটায়া দেখো, জীবনে একটা রমজান এরকম কাটাও যে রোজা রাখবো, নামাজ পড়বো, গুনার থেকে নিজেকে বাঁচায় রাখবো। যুবক, কোনো অসুবিধা নেই, 1 মাসের জন্য নেট বন্ধ করে দাও। পরে 11 মাস কি করবা তোমার অভিরুচি, কিন্তু তোমাকে বলবো 1 মাসের জন্য নেট বন্ধ করো। বাড়িতে যদি 1 মাসের জন্য ডিশের লাইন না থাকলো কি কিয়ামত হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, না রোজা খুলতে পারবেন না, না সেহরি খাইতে পারবেন না। 1 মাসের জন্য ডিশের লাইন বন্ধ করেন, গুনার থেকে বাঁচি 1 মাসের জন্য। রমজানটাকে যেরকম উদযাপন করার তো হুকুম ওরকম করি। রাজি আছি? কে কে রাজি দেখি? হ্যাঁ, নামান নামান। সহানুভূতির মাস রমজান। হায় হায়, একটু আগেই বলতেছিলাম যে যদি বসতো তাইলে ধনীরা প্রত্যেক বাড়ি দ্বিতীয় বাড়িকে বুক করত। আপনাদের এখানে তো সুযোগ আছে, মাদ্রাসায় 100-150 ছেলেরা রোজা রাখবে। আমি জানি না একদিনের ইফতারির খরচ কত হবে, কিন্তু আমারগুলো আমি জানি, আপনাদেরটা জানি না আর কি। আর আমারটা তো অনেক আগে কমপ্লিট হয়ে গেছে। আমার যে মাদ্রাসাগুলা, ওটা ওই জানুয়ারিতেই কমপ্লিট হয়ে গেছে। আমাদের অনেক আগে ফিল আপ হয়ে যায়। এটা আল্লাহর মেহেরবানি, যার কারণে আমাদেরকে আবার আগামী বছরের সিরিয়াল দিতে হয় যে আগামী বছর আপনাকে আগে করা হবে। আলহামদুলিল্লাহ, এইখানে 100-150 ছেলে ইফতার করবে রোজা রেখা,
একদিনই আপনি 150 রোজা পাইতে পারেন, আপনার তো রোজা দরকার 30টা মাত্র। এরকম যদি হয় যে একজনে একদিন, আমাদের মাদ্রাসাগুলোতে এরকমই হয়, 3 বেলা